স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা। জনগণের কাঙ্ক্ষিত বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার 21শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনের সারা দেশ থেকে আসা 2000 বিচারকের উপস্থিতিতে এই রোডম্যাপ ঘোষণা করেছেন বিচার বিভাগের প্রধান। এ সময় করতালি দিয়ে রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান বিচারকরা। প্রথমেই প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে তুলে ধরেন, বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার এক যুগ সন্ধিক্ষণে আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আমি বিশ্বাস করি, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে কঠিন বিচার বিভাগীয় দায়িত্ব ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আমার উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অনুষঙ্গন আপনারা আমার বিচার বিভাগীয় সহকর্মীরা। তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের বিচার বিভাগের চিত্র তুলে ধরে বলেছেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসেবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস।